হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি জারাস কিচেনের নিউ রেসিপি দোকানের স্বাদের মুচমুচে ডিমের চপ নিয়ে। 5টা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সাদা তেল। এটা আমি 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে বয়েল করে নেব। আর এখন আমি বানিয়ে ফেলবো একটি ভাজা মশলা তেল ছাড়াই। দিয়ে দিচ্ছি গোটা ধনে, মৌরি, 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারুচিনি আর গোটা জিরে। এগুলি আমি হালকাভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। ডিমের চপের পারফেক্ট টেস্ট আনার জন্য এই মশলাটা কিন্তু অতি অবশ্যই লাগবে। এগুলি আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তুলে নিচ্ছি একটি পাত্রে এবং এটি আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটিকে আমি ব্লেন্ড করে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে ভাজা মশলাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি 3টি বড় সাইজের আলুকে নিয়ে ছিলে নিচ্ছি। আর এগুলিকে আমি কেটে ছোট ছোট পিস করে নিয়েছি যাতে এগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমাদের হাতে সময় না থাকলে প্রেসার কুকারে 2টো সিটি দিয়েও কিন্তু এটা সিদ্ধ করে নিতে পারো। আলুটি ছোট ছোট টুকরো করে নেওয়ার কারণে কিন্তু এটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আলুটিকে আমি গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো। এখানে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ চপ করে নিচ্ছি, তোমরা চাইলে এটি ছুরি দিয়েও করে নিতে পারো। এখন আমি আলুর মিশ্রণটি রেডি করার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, কুচনো রসুন, আদা, কাঁচা লঙ্কা। এগুলিকে আমি মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। আবারও এগুলি আমি 3-4 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের রংটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। এরপর এগুলি আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এগুলি আমি আরো ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা। আমি খুব ভালোভাবে আলুর সঙ্গে মশলাটা মাখিয়ে নেব। একদম ফ্লেম কিন্তু লো থাকবে এই পর্যায়ে। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ চাট মশলা। আবারও এটি আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সে ভাজা মশলাটা অ্যাড করে নিলাম। আর এখন আমি ডিমের চপটি কোট করার জন্য নিয়ে নিচ্ছি 2টো ডিম। তার সঙ্গে অ্যাড করেছি 2 চামচ কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা আমার দেখানো হয়নি, বাদ চলে গেছে, তোমরা কিন্তু অবশ্যই দেবে। এরপর এটি ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নেওয়ার পর আমি ডিমগুলি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরকম ভাবে আমি সব ডিমগুলো কেটে নিয়েছি এবং ডিমের ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তাহলে ডিমটা খেতে ভালো লাগবে। এরপর আমি কিছুটা পরিমাণ আলু নিয়েছি,
এবং আলুটা ভালোভাবে একটু চওড়া করে নিচ্ছি হাতের তালুতে, যাতে ডিমটা এর ভিতরে ভরে মোড়ানো যায়। দেখতে পাচ্ছ আমি ডিমটা কত সুন্দরভাবে মুড়ে ফেলছি এবং এটি একটি ডিমের আকারে শেপ দিয়ে নেব। তোমরা কিন্তু এটা বাড়িতে অতি অবশ্যই বানিও এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখতে পাচ্ছ ডিমটা আমি খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। আরেকটি ডিম তোমাদের মুড়িয়ে দেখাবো আমি। এরকম ভাবে আমি সব ডিমগুলো মুড়ে ফেলেছি। এরপর ডিমের চপটির গায়ে আমি ব্রেড গাম লাগিয়ে নেব। ব্রেড গাম লাগিয়ে নেওয়ার পর যে ডিমের মিশ্রণটি করে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে নেব এবং আবারও একবার ব্রেড গাম লাগিয়ে নেব। সিঙ্গেল কোটিংও করা যায়, কিন্তু ডাবল কোটিং করলে এটি বেশি ক্রিসপি হবে এবং খেতে খুব ভালো লাগবে। একে একে আমি সব ডিমগুলোই ব্রেড গাম লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার সবগুলি ডিম ব্রেড গাম লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলি আমি ডুবো তেলে ফ্রাই করে নেব। এরপর এগুলি আমি মিডিয়াম ফ্লেমে একে একে সব ফ্রাই করে নিচ্ছি। এগুলি বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, কারণ ডিম আর আলু দুটোই কিন্তু রেডি হয়ে আছে। জাস্ট কালার আসার জন্য 3-4 মিনিট ওয়েট করো। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে এগুলি আমি তুলে নেব। তো বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।